তোমার প্রশ্ন হচ্ছে এই তারের দৈর্ঘ্য প্রসারণ ইকুয়াল টু কত? সেটা কয় নাম্বার প্রশ্ন গেল? 10 নাম্বার প্রশ্ন। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ যদি বের করতে চাই y এর ভ্যালু লাগবে, y ইকুয়াল টু FL বাই AL, এটা লাগবে y ইকুয়াল টু FL বাই AL, বা ছোট হাতের L ইকুয়াল টু যেটা আমার লাগবে FL বাই AY। এখন এই ম্যাথের ট্রিকের জায়গা যেটা, F এর ভ্যালু কত হবে বলো? সবগুলো ভ্যালু তোমরা বের জানোই তো, L এর ভ্যালু বড় হাতের L2, Y এর ভ্যালু তো দেওয়া আছে, A এর ভ্যালু বের করতে পারবা। আমাকে বলো যে বড় হাতের F ইকুয়াল টু কত লিখবো, কমেন্ট করো। বড় হাতের F ইকুয়াল টু হোয়াট? অপশন A 80 নিউটন, অপশন B 20 নিউটন, অপশন C 60 নিউটন, অপশন ডি নান বা 0 নিউটন। 0 তো কিছু হবে না তবু। ষাট বলছো তোমরা, তাই না? 60 বলছো না? এই জায়গাতেই হচ্ছে ধরা। খেয়াল করো, আমরা যখন এইখানে 80 এবং কত 20 অ্যাপ্লাই করেছি, 80 এবং 20 যখন আমরা অ্যাপ্লাই করেছি, তখন কি হচ্ছে জানো? তখন টোটাল ফোর্স কত? নিট ফোর্স 80 মাইনাস 20 60 নিউটন। এই 60 নিউটনের ফলে কি হবে জানো? 60 নিউটনের ফলে বস্তুটা ডান দিকে একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল হবে। মানে কি হবে? বস্তুটা একটা ত্বরণ পাবে, একটা a পরিমাণে ত্বরণ পাবে। এই a এর ভ্যালু হচ্ছে 60 বাই এটার ভর m। কিন্তু প্রশ্নে কি ত্বরণ সৃষ্টিকারী বল চেয়েছে? না, প্রশ্নে তোমাকে চেয়েছে সেটা হচ্ছে টান সৃষ্টিকারী বল। টান কি? টান হচ্ছে তারটা বা দণ্ডটা বা দড়িটা যাই বলো সেটা ফিল করবে। টান কে ফিল করবে? এই তার বা বস্তু। এটা কখন ফিল করবে? যখন সে টান হয়ে যাবে, রাইট? সো তার স্ট্রেচিং হবে হচ্ছে টানজনিত বলের কারণে। সো এই এফ ফোর্সটা হচ্ছে টানজনিত বল। এর আগেও যত ম্যাথ আমরা করেছি সবখানে আসলে টানজনিত বলটাই অ্যাপ্লাই হয়েছে, সব জায়গাতেই, কোথাও ভিন্ন কিছু অ্যাপ্লাই হয় নাই। যেখানে ভর যুক্ত করা হয়েছে mg, তখন টানের ভ্যালু ছিল mg এর সমান। এটা হচ্ছে টানজনিত বল, কথা বুঝছো? টানজনিত বল। তাহলে টানজনিত বল কত? এখানে টানজনিত বল হচ্ছে সর্বনিম্নটা। এই কারণে আমি গতদিন বলেছিলাম যে দেখো ভাই, তোমাদের টান কিন্তু মনে রাখতে হবে। নিউটনের মেকানিক্স আমরা পড়েছি, তাই না? দুইটা বল যদি থাকে দুই পাশে, তার মধ্যে সর্বনিম্নটা হয় টানজনিত বল 20 নিউটন। সর্বনিম্নটা হবে টানজনিত বল 20 নিউটন। আর বাদ বাকি খেয়াল করে দেখো, এই যে 80টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে 60 নিউটন এবং আরেকটা হচ্ছে 20 নিউটন। এই ডান পাশের 20 নিউটন এবং বাম পাশের 20 নিউটন, এরা দুইজন মিলে টান সৃষ্টি করছে। বস্তুটা স্ট্রেচ হচ্ছে বা প্রসারিত হবে একটু, আর এই 60 নিউটনের কারণে সেটা ত্বরণ পাচ্ছে। নিউটনের মেকানিক্স, টানজনিত বল, বুঝছো? সো টানজনিত বল যেটা হয় সেটা হচ্ছে এখানে, তাহলে 20 নিউটন ভাই। এটা 60 নিউটন দিছিলা, সবাই ভুল করছিলা, ঠিক আছে? এই জায়গায় ভুল হয়। ওকে, এল এর ভ্যালু কত? বড় হাতের এল এর ভ্যালু কত? 2 মিটার। এর ভ্যালু কত? পাই r স্কয়ার। আর এর ভ্যালু কত? 4 মিলিমিটার।
ইন্টু ওয়াই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এই বুঝছি এটার অ্যান্সার কারেক্ট বি 20 নিউটন, যেটা কেউই বলো নাই। সো সবাই দিলে গণহারে ভুল হইতো। এটা যদি পরীক্ষায় প্রথম দেখতে পাই ইন্টু 4 মিলিমিটার স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তাহলে 3.98 টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এই হচ্ছে অ্যান্সার।